হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? গত দুটি পর্বে আমরা কার্শিয়াংয়ের ডাউহিল ফরেস্ট আর ভিক্টোরিয়া স্কুল নিয়ে বলেছিলাম, আর আজকের এই পর্বে থাকবে ডাউহিল পার্ক, ডাউহিল ফরেস্ট মিউজিয়াম আর হনুমান টপ নিয়ে। তো চলো আজকের ভিডিও শুরু করি। এখন আমি এসেছি ডাউহিল পার্কে। তো এখানে ছিল পার্কটা খুবই সুন্দর, আর এখানে ছিল কতগুলো খরগোশ আর গিনিপিগ। তো সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম। চলো সামনে যাই। এই যে খাঁচাটা দেখছো, এটার মধ্যেই ছোট ছোট খরগোশগুলো ছিল। তো ওরা ঘাস খাচ্ছিল, তো সেটা একটু ক্লিপটা নিয়ে নিয়েছিলাম। তো খরগোশ দেখা কমপ্লিট হলে তারপরে আমরা সামনে গেছিলাম। তো সেখানে ছিল গিনিপিগগুলো। তো তারপরে ওই গিনিপিগগুলোকেও দেখলাম। গিনিপিগ দেখে তারপর আমরা এই পার্ক থেকে বেরিয়ে গেছিলাম। আর পার্কে ঢুকতেই মেইন গেটের ওখানে ছিল কিছু বাচ্চাদের জন্য রাইড, যেগুলো বাচ্চারা দোলনা, ঢেকি এগুলো চড়তে পারবে। তো সেইগুলোও ছিল। বাচ্চারা আসলেও তারাও একটু এই পার্কের মধ্যে খেলতে পারবে। আর এই দেখো গিনিপিগগুলো কি সুন্দর। দারুণ দারুণ লাগছে। যারা এক্সপ্লোর করতে ভালোবাসো না, এরকম জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটবে, একটা ভয় ভয় ব্যাপার আছে, তাদের খুব ভালো লাগবে জায়গাটা। একবার এসে দেখো। কার্শিয়াং কাছেই আছে শিলিগুড়ি থেকে। একবার এসে ট্রাই করতে পারো। হিল 66 হোমস্টে, আর এটা ডাউহিলে আছে, অফবিট, কার্শিয়াংয়ের অফবিট। চলো এবার মিউজিয়াম আছে একটা, ওই মিউজিয়ামে যাবো। আর এটাকে দেখো, পিছন দিয়ে বসে আছি। এরা আদর খেতে খুব ভালোবাসে, আদর করলেই হলো। চলো নেই। তো তারপর আমরা ওই পার্ক থেকে বেরিয়ে গেলাম। এবার আমরা যাচ্ছি ডাউহিল ফরেস্ট মিউজিয়াম দেখার জন্য। একটা হরিণ দেখেছি, তবে জঙ্গলে আসা তাহলে সার্থক হয়েছে। হরিণ তো দেখেছি, ওই দেখো। দাঁড়াও বড় করি। ওই যে, যাক, ইয়েতে আসা, জঙ্গলে আসা সার্থক হলো। হরিণটা তো দেখতে পেয়েছি। এই যে খাচ্ছে, ঘাস খাচ্ছে। ভালো লাগলো বেশ দেখে, যে জঙ্গলের মধ্যে যাচ্ছি, কিছু দেখতে পেলাম না, হরিণটা দেখতে পেলাম। চলো। আর এদিকে মেঘের মধ্যে পাইন গাছগুলোকে এত সুন্দর লাগছে। আমরা এখন যাচ্ছি মিউজিয়াম রাস্তায়, খুঁজে পাচ্ছি না রাস্তা, কারণ এখানে বোর্ডই টানানো নেই, আর না আছে কোনো মানুষজন। মানে এটা ফরেস্ট এরিয়া, তো অত মানুষজন নেই, দু একটা মানুষ। তো কেউ বলতেই পারছে না, কাউকে দেখবো তবে না জিজ্ঞেস করব কোন দিকে মিউজিয়াম। তাও কেউকে, যে একজন দুজন মানুষ দেখছি তাদেরকে জিজ্ঞেস করে যাচ্ছি, এখনও খুঁজে পাইনি মিউজিয়ামটা। মোটামুটি পাইন ফরেস্ট, ডেথ রোড, ভিক্টোরিয়া বয়েজ স্কুল, গার্লস স্কুল দেখানো হয়ে গেছে, আর মিউজিয়ামটা বাকি। চলো মিউজিয়ামটাও খুঁজে পেলে দেখিয়ে দেবো তোমাদেরকে। এখন যাচ্ছি।
বারবার করে দুটো তিনটে রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে পড়ছি আর বুঝতে পারছি না কোন দিকে যাব, এই দিকে যাব না এই দিকে যাব, কিন্তু ভিউ একদম দারুণ। পেয়ে গেছি আমরা হচ্ছে মিউজিয়ামটা, এই রাস্তাতেই আছে মিউজিয়াম। চলো মিউজিয়ামের সামনের দিকে যাই, এসে গেছি। ওইখানে ওই যে ঘরটা মতো আছে ওখানে লেখা আছে ফরেস্ট মিউজিয়াম। চলো যাই ভেতরে। তো আমরা প্রায় মিউজিয়ামটার সামনে এসেই গেছি, কিন্তু এখানে ভেতরে ফোন অ্যালাউ একদমই ছিল না। আমরা এই ফরেস্ট মিউজিয়াম থেকে বেরোলাম। এবার আমরা এই ফরেস্ট মিউজিয়ামের পাশ দিয়ে একটা রাস্তা আছে, এই দেখো ফরেস্ট মিউজিয়ামটা এইটা, আর ঠিক এই জায়গাটা হচ্ছে ওই জায়গাটা দিয়ে আমরা আসলাম, ঠিক আছে। এসে আবার এখান দিয়ে নেমে এই সোজা চলে যাবো আমরা ওই আমাদের হোমস্টের দিকে। আর এই মিউজিয়ামে আছে হাতির মাথাটা স্কুলটা আছে, আর আপনার বাঘ, অ্যালিগেটর, হ্যাঁ বাঘ 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 আছে, তারপর কাঠের জিনিসগুলো আছে, এইসব আছে, পাথর সব। আমরা মিউজিয়াম থেকে তো বেরোলাম, বেরিয়ে এবার হাঁটা শুরু করেছি হচ্ছে আমাদের হোমস্টে যাওয়ার রাস্তায়। তো যতটা টাইম লেগেছে আসতে, এবার ততটাই টাইম লাগবে যেতে, দূরে আছে, তবে একটু তাড়াতাড়ি হবে যেহেতু এবার নিচুয়ে যাওয়ার রাস্তা, তো তাই জন্য তাড়াতাড়ি হবে। তাই আমরা এখন হোমস্টের দিকে যাওয়া শুরু করেছি। মোটামুটি এই যা যা সাইট সিন ছিল সব কিছুই কমপ্লিট করে নিয়েছি। আর একটা বাকি আছে যেটা হচ্ছে হনুমান টপ, সেটা হচ্ছে বিকেলের দিকে বেরোবো, কারণ এখন আর খুব টায়ার্ড, ভালো লাগছে না। এবার হোমস্টেতে যাব, গিয়ে স্নান ধান করবো, লাঞ্চ করব, একটু দুপুরের রেস্ট নেব, তারপরে হচ্ছে বিকেলে আবার হনুমান টপ দেখতে বেরোবো। তো চলো এখন এবার হোমস্টেতে যাই, একেবারে হোমস্টেতে গিয়ে তারপরে কথা হবে। তো এখন হচ্ছে বিকেল প্রায় 4টে বাজে। কে বলবে এখন বিকেল 4টে বাজে? দেখো পুরো কুয়াশায় চারিদিকটা একদম ছেয়ে গেছে, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো এরপরে আমরা এখন বেরোবো হনুমান টপ দেখার জন্য। তো চলো এখন বেরোনো যাক। এসে গেছি আমরা প্রায় হনুমান ওই মূর্তির ওখানে, হনুমান টপের ওখানে, কিন্তু তাও দূরে আছে, হয়তো কুয়াশার মধ্যে অতটা মেঘলাতে দেখা যাচ্ছে না, তো এত দূরে যেতে হবে আমাদেরকে। তো চলো এখন যাই, দেখতে পাচ্ছি মূর্তি কিন্তু অত দূর যেতে হবে, চলো। ভিউটা কি অসাধারণ লাগছে, চা বাগানের মানে মধ্যেখানে হনুমানজির মূর্তি, অসাধারণ ভিউ। ও মানে বলার মতো না। আর তার মধ্যে মেঘ কুয়াশা আসছে, মানে মিনিটে মিনিটে ওয়েদার চেঞ্জ, এই উঠছে রোদ, এর মধ্যেই আবার কুয়াশায় পুরো চারিদিকটা ঢেকে যাচ্ছে। ও দারুণ সুন্দর লাগছে। একটা ভিউ তোমাদের দেখাবো, শুধু দেখো, আর কিছু বলতে হবে না, দেখো জাস্ট।
তারপর আমরা কার্শিয়াংয়ের এই চা বাগানের এত সুন্দর ভিউ দেখে হনুমান টকের কাছে চলে এসেছি। আর এখানে হনুমান মূর্তিটা এতটা বড়, তোমরা বুঝতেই পারছো। মানে আমি নিচ থেকে দাঁড়িয়ে ফটো তুলছিলাম, আর এখানে লেখাও ছিল আই লাভ কার্শিয়াং। এখানে সবাই এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিল, আর এর পিছনেই আছে একদম চা বাগান। এতটা সুন্দর লাগছিল চা বাগান, আর পাশ দিয়ে রাস্তাগুলো এঁকে বেঁকে যাচ্ছে, সত্যিই খুব সুন্দর লাগছিল। সবাই এখানটায় এসে দাঁড়িয়ে অনেকক্ষণ যে যার মতো টাইম কাটাচ্ছে আর ফটো তুলছে। তারপর আমরা হনুমান টকের ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে কিছুটা দূরে গিয়ে চা বাগানের সামনে একটু বসার মতো জায়গা ছিল, ওখানে বসেছিলাম। আর ওখান থেকে দেখছিলাম যে কার্শিয়াংয়ের যে টাওয়ারটা, মেইন যে পয়েন্টটা, ওই জায়গাটাও দেখা যাচ্ছিল। আর সামনে দূরে হনুমান মূর্তিও দেখা যাচ্ছিল, কারণ ওই জায়গাটা অনেকটা ভিড় হয়ে গেছিলো, তাই ওখান থেকে আমরা বেরিয়ে গিয়ে একটু দূরে গিয়ে বসেছিলাম আর এই বিকেলটাকে অনুভব করছিলাম। এতটা সুন্দর লাগছিল, সামনে চা বাগান, দূরে কার্শিয়াংয়ের যে মেইন শহরটা, মানে মেইন যে কার্শিয়াংয়ের যে টাওয়ারটা দেখছো কীরকম মেঘে ঢেকে যাচ্ছে, কখনো মেঘ আসছে, কখনো আবার পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ, চা বাগান পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে, আবার কখনো বা মেঘে ঢেকে যাচ্ছে। এই অনুভূতি না কখনো বলে বোঝানো যাবে না, এতটা ভালো লাগছিল। আমি বলবো অবশ্যই তোমরা একবার কার্শিয়াং ভিজিট করো, ডাউহিলে থাকো, খুব ভালো লাগবে। আমার এই কার্শিয়াং ভ্রমণের ছোট্ট একটা গল্প তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই বলো কিন্তু কেমন লেগেছে তোমাদের এই ভিডিওটা। আর বলবো, যদি চ্যানেলে নতুন হও, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর যদি বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। তো চলো, আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো দিন কোনো ভিডিওতে। তো এরকম যখন আমরা ঘুরতে যাবো, ছোটোখাটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। টাটা।